রাজধানীতে কম বেশি ৫,৫০০ অবৈধভাবে গড়ে ওঠা ভবন রয়েছে। ৫,৫০০, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, ৫,৫০০ অবৈধ ভবন রয়েছে। রাজুকের কি সেই ক্যাপাসিটি রয়েছে ৫,৫০০ অবৈধ ভবনকে ভেঙে সেখানে আপনার নতুন ভাবে করবে? অসম্ভব ব্যাপার। এই ৫,৫০০ ভবন যদি ভাঙতে যায়, সেখানে যে ড্যাব্রিজগুলো আসবে সেগুলোই কোথায় রাখবে? সেটাই তো ম্যানেজ করা যাবে না। ভাঙা তো অনেক দূরের ব্যাপার। তো এই ৫,৫০০ ভবন তো একদিনে গড়ে ওঠেনি। কেউ না কেউ তো আমরা করেছি, আইন কেউ না কেউ ভঙ্গ করেছি। এটা অন্য দেশের কোনো নাগরিক করেনি, আমরাই করেছি। আমাদের নাগরিকদের মধ্য থেকে কেউ করেছে। যখন ভবনগুলো তৈরি হচ্ছিল তখন উচিত ছিল তখনই সেখানে আপনার বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা। আজকে যদি আমরা উদ্যোগ নিতে যাই ৫,৫০০ ভবন ঢাকা শহরে ভাঙবো, অসম্ভব। অর্থাৎ এই যে সমস্যা, এটা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। এই সমস্যা বছরের পর বছর অব্যবস্থাপনার মধ্য দিয়ে, অবহেলার মধ্য দিয়ে, সক্ষম হবার না কারণে আজকে গড়ে উঠেছে। আজকে আমরা হয়তো ৫,৫০০ ভবন ভাঙতে পারবে না রাজু। এই শহরের নাগরিকরা মনেও করে না যে ৫,৫০০ ভবন রাজুক ভেঙে দিয়ে একটা চমৎকার শহর বানিয়ে তুলবে। রাজুক অন্তত একটা ভবন ভেঙে সিম্বলিক ভাবে হলেও প্রমাণ করে দিক রাজুকের সদিচ্ছা রয়েছে এই শহরের মানুষের কাছে। ভেঙে দিক। এখানে অনেক প্রভাবশালী লোক রয়েছে। আমি মনে করি সবচাইতে বেশি প্রভাবশালী যে লোক, যে এই ভায়োলেশনটা করেছে, তার দিয়ে এটা শুরু হোক, তাকে দিয়ে এটা শুরু হোক, যাতে ভবিষ্যতে এটা আর না বাড়তে পারে।